কাফির বাড়িতে আগুন, ভালো কথা, কাফির বাড়িতে আগুন দিছেন, অন্যায় করছে, আগুন দিছেন, তার অন্যায়ের ফল তার পাইতে হবে, এটি স্বাভাবিক। কিন্তু সে কি অন্যায় করছে ভাই? তার অপরাধটা কি? মানে তার বাড়িতে যে আগুন দিছেন তার অপরাধটা কি? সে বই লেখছে, সে একটা বই সে একটা বই লেখছে, মানে সে কিন্তু কোনো রাইটার না, সে কোনো কোনো রাইটার না। সে আবেগে পইরা একটা বই লেখছে, মানে তার প্রাক্তনরে নিয়া, মানে তার তার প্রেমিকা তার ছাইড়া গেছে, সেই দুঃখে তার প্রাক্তনরে নিয়া মানে একটা বই লেখছে। এখন এই বইটা আপনার আমার কারোই পছন্দ হয় না, মানে তার লেখাগুলা পছন্দ হয় না, কারণ সে তো কোনো রাইটার না। তা আমরা আমাদের মতো তারে ট্রল করতেছি, যা খুশি তাই আমরা বলতেছি, অপমান করতেছি। কিন্তু তাই বলে কি তার বাড়িতে আগুন দেওয়া লাগবো? সে কি এমন কোনো বড় অপরাধ করছে যার জন্য তাকে মানে তার বাড়িতে আগুন দেওয়া লাগবে? এখন আগুন দেওয়ার বিষয়টা মানে কতটুকু, ঘটনাটা কতটুকু সত্য সেটা হয়তো আমি জানি না, কিন্তু যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে আপনারাই বলেন তার বাড়ি থেকে আগুন দেওয়াটা উচিত ছিল? এই যে তার উপর খুব, মানে তার উপর খুব জারতে গিয়া তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তার বাড়িতে কি শুধু সেই ছিল? অপরাধ তো শুধু সে একলা করছিল, কিন্তু তার বাড়িতে তার বাবা মা ছিল না, তার ভাই ছিল, ভাবি ছিল, বা ছোট্ট একটা বাচ্চা ছিল। আজকে যদি এতগুলা মানুষের একটা ক্ষয়ক্ষতি হতো, এদের দায়িত্ব, এদের দায়ভার কে নিত? ওনার বই পছন্দ হয় নাই এই কারণে কি আগুন দিছেন নাকি এটা আমি জানি না, কিন্তু যদি এর জের ধরে এই কাজটা করে থাকেন তাহলে বা আমি বলবো ভাই এটা ভুল করছেন। আমি বলবো এটা সম্পূর্ণ আপনি ভুল করছেন, এই কাজটা ঠিক করেন নাই ভাই। যারাই করছেন এই কাজটা ঠিক করেন নাই। আমরা হয়েছি বাঙালি কিন্তু মানুষ হতে পারিনি, এই কথার প্রমাণ আজকে আমরা দিলাম। আসলে সত্যি আমরা হয়েছি বাঙালি কিন্তু আসলে আদর্শ মানুষ হতে পারিনি। আমি সবার কথা বলছি না, সবাই হয়তো এক না, যারা এই যে এই অঘটনটা ঘটাইছেন তাদের উদ্দেশ্য করে কথাটা বলছি। একটা মানুষের ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, একটা মানুষ সম্পূর্ণ ভালো হতে পারে না। আমিও সম্পূর্ণ ভালো না, আপনিও সম্পূর্ণ ভালো না। আমার সবকিছু আপনার পছন্দ না হতে পারে, এটি স্বাভাবিক। আপনারও সবকিছু আমার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। তাই বলে এমন ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেওয়া লাগবে? আমরা বাঙালি একটু আবেগপ্রবল, ঠিক আছে, আমাদের আবেগে আঘাত পড়লে আমরা মানে বড় অনেক বড় বড় কাজ করতে আমাদের কোনো দ্বিধা বাজে না। তাই বলে আমাদের কি বিবেক একেবারে মরে গেছে? তাই বলে আমাদের কি এই এই হত্যার মতো ভয়ঙ্কর কাজে আমাদেরকে জড়ায় যেতে হবে? আজকে যদি এই যে এই আগুনে, মানে যে আগুনটা দেওয়া হয়েছে, এই আগুনে যদি বাড়ির ভিতরে কোন লোকের ক্ষয়ক্ষতি হতো, কেউ যদি মারা যেত বা কেউ যদি আহত হইতো, তাহলে এর জবাব কে দিত? এর দায় কে নিত? সামান্য একটা বই লেখছে, বা মনে করেন যে একটা মেয়ের হাত ধরছে, বা যাই হোক, মানে তার প্রাক্তনরে নিয়ে কথা বলছে, এটা হয়তো আপনার আমার পছন্দ হয় না, আমারও পছন্দ না, আমিও ওরে নিয়ে এসব নিয়ে ভিডিও বানাইছি। তাই বলে কি বাড়িতে আগুন দেওয়া লাগবে? তার জানমালের ক্ষয়ক্ষতি করা লাগবে? এটা কেমন বিবেকমান কাজ বলেন? মানুষের বিবেক নাকি পৃথিবীর সবচেয়ে বড় আদালত। হয়তো মানে যারা আগুন দিচ্ছেন তাদেরকে হয়তো মানে তাদেরকে ধরা সম্ভব কিনা তা জানি না, কিন্তু যারা এই কাজটা করছেন তারা আসলেই ভুল একটা কাজ করছেন। তো যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা তো আর ফেরানো সম্ভব না। তো আশা করি আমরা বাঙালি যারা আছি আবেগে পইরা পরবর্তীতে এমন কোনো কাজ আমরা করব না যেন অন্যের ক্ষতি হয়। আমরা ট্রল করি, ভালো কথা করি, কিন্তু অন্যের কোনো ক্ষতি করা থেকে বিরত থাকি। ভালো থাকবেন।